আর এই ক্ষেত্রে যারা এই পাকিস্তানের পতাকা লাগাচ্ছি তারা জঙ্গি নয়? তারা কোন সম্প্রদায়ের? নাকি তারা আপনাদের সন্তান বলে তাদেরকে বাঁচাতে যাচ্ছে? বনগাঁতে পাকিস্তানের পতাকা লাগানোর জন্য গ্রেফতার হলো দুজন হিন্দু যুবক। কিন্তু এই শুভেন্দু অধিকারী এবার কিন্তু চুপ। এই শুভেন্দু অধিকারী তখন সরব হয়েছিল যখন পেহেলগাঁওতে মারা গিয়েছিলেন পর্যটকরা। তাকে দেখা গিয়েছিল একেবারে বিধানসভার বাইরে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা পোড়াতে। কিন্তু এবার তিনি চুপ। শুধুমাত্র শুভেন্দু অধিকারী চুপ না, চুপ সুকান্ত মজুমদার সহ আরও বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। কি বলবে? নিজেদের সন্তান যখন ভুল করে তখন কি বাবা মারা বাইরে ব্যান্ড বাজা নিয়ে বলতে যায়? কারণ যাদেরকে ধরা পড়েছে, যারা ধরা পড়েছে এবং যে গোটা চক্রান্তটা হচ্ছিল সেটা কিন্তু বাবা মার নির্দেশ অনুসারেই হচ্ছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি। তাই জন্য আজকে বাবা মারা চুপ, অর্থাৎ শুভেন্দুবাবু চুপ, বিজেপির বিভিন্ন প্রতিনিধিরা চুপ। এবার তুমি আরেকটা জিনিস যেটা তুমি স্পষ্টভাবে বললে, হিন্দু কথাটা তুমি উল্লেখ করলে, তার পাশাপাশি তুমি পেহেলগামের কথাটাও বললে, সেই কথাটাও একবার হলে তুলতে লাগে। পেহেলগামের যে ঘটনাটা ঘটেছিল সেই জিনিসটা যতটা জঙ্গি 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 কথাটা আমরা তুলেছি, ততবারই ওরা মুসলিম 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 কথাটা তুলেছে। অর্থাৎ ওরা স্পষ্টভাবে একটা সম্প্রদায়কে জঙ্গি হিসাবে প্রকাশ করার জন্য বুক চিতিয়ে যতটা লড়াই করার করেছে। এবার এই ক্ষেত্রে যারা এই পাকিস্তানের পতাকা লাগাচ্ছি তারা জঙ্গি নয়? তারা কোন সম্প্রদায়ের? নাকি তারা আপনাদের সন্তান বলে তাদেরকে বাঁচাতে যাচ্ছেন? তো স্পষ্ট ভাষায় এদেরকে না, এরা আজকে বাংলার থালায় গ্রহণযোগ্য আর নয়, মানে এদেরকে মুখে দেওয়ার যোগ্য এরা আর কেউই নয়। এটা ভীষণভাবে স্পষ্ট হয়ে দাঁড়িয়েছে when it comes to বেঙ্গল পলিটিক্স। তো তাই জন্য শুভেন্দু বাবু বা সুকান্ত বাবু বা এই বিজেপির যে অন্যতম নেতৃত্বরা রয়েছে যারা হিন্দুত্ববাদীর কথা বলে, যখন দিন শেষে একটা হিন্দু কোনো অত্যাচার করছে, আমি আবারও বলছি এদেরকে আমি হিন্দু বলেও গণ্য করি না, এরা বাস্তবে টেররিস্ট। টেররিস্ট কোনো সম্প্রদায় কেন্দ্রিক হয় না, এটা আমি বারবার বলেছি। আজকে যারা পাকিস্তানের পতাকা লাগাতে দুবার দ্বিধাবোধ করছে না, তাদেরকে আপনি হিন্দু হিসাবে গণ্য করতে পারেন? এই প্রশ্নটা আপনাদের সকলের কাছে থাকলো। আর হ্যাঁ, যদি আপনারা এদেরকে হিন্দু হিসাবে গণ্য করেন তাহলে অন্তত সেই জায়গা থেকে আমাদের মতো স্বাধীনচেতা মানুষদেরকে সরিয়ে রাখুন। স্পষ্ট ভাষায় যে হিন্দুত্ব বা হিন্দুর কথাটা আপনি বলে থাকেন, সেই জিনিসটা বাস্তবে নোংরামি, নোংরামি ছাড়া আর কিছু নয়। তো সেখানে যারা শিক্ষিত, যাদের পেটে একটু হলেও জ্ঞান আছে যেটা আপনাদের পেটে নেই, সেই জ্ঞানটা যাদের পেটে আছে তারা স্পষ্ট ভাষায় আপনাদেরকে কিন্তু গ্রহণ করতে চায় না। আপনাদেরকে প্রতিটা কথায় কথায় ধিক্কার জানায় এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একদমই সেই কেন্দ্রিক বিষয় যেমনভাবে আপনারা বাংলাকে বঞ্চনার শিকার করে রেখেছেন, সমানভাবে তারা আপনাদেরকে বঞ্চিত করে রেখেছে তাদের হৃদয়ের কাছ থেকে। কারণ যেই হিন্দুর কথা আপনারা বলেন, সেই হিন্দু বা সেই জিনিসটা, যে কথাটাকে আপনারা মিসইউজ করেন, খুব মিথ্যেভাবে আপনারা সেই জিনিসটাকে প্রকাশ করে থাকেন, সেই জিনিসটা কিন্তু বাস্তবে হিন্দু কথাটার অর্থ নয় বা সনাতনী কথাটার অর্থ নয়, সেটা সাধারণ মানুষরা জানে। এবং তাই জন্যই বাংলার যখন রাজনীতির কথা আমি তুমি দেখছি বা তোমার এই চ্যানেলের প্রত্যেকটা দর্শকরা দেখছে, তারা এই জিনিসটা জানে যে ওরা পুরোভাবে কিন্তু আমাদেরকে মিসলিড করে নিজের ভোট ব্যাংকের রাজনীতিই করছে। সেটা যদি আমরা আগের ঘটনাগুলোও দেখি, সেখানে যখন হিন্দু মুসলিম বা অন্য সম্প্রদায়ের একতার কথা চোখের সামনে উঠে আসছে, সেই জিনিসগুলো কিন্তু কেউই প্রোপাগেট করেনি। কিন্তু আমি তুমি কি দেখলাম, সুকান্ত মজুমদার একটা পোস্ট করলেন, তার পাশাপাশি বেঙ্গল বিজেপির অফিসিয়াল পেজ থেকে একটা জিনিস পোস্ট করা হলো, সেখানে স্পষ্টভাবে যে চিত্রগুলো উঠে এলো, সেই চিত্রগুলো কিন্তু বাংলারই নয়। অর্থাৎ সেই আবার ফেক প্রোপাগ্যান্ডা। আমি আবারও বলেছিলাম, পেহেলগাঁওয়ের ঘটনাটা যখন ঘটে তখন তোমাকে বলেছিলাম যে এটা নিয়েও আবার একটা প্রোপাগ্যান্ডা ফিল্ম হবে, গোটা একটা মাসকে ম্যানিপুলেট করার জন্য সেই বইটা বানানো হবে। এবং সেখানে কাদের কথা তোলা হবে না? সেই টোটোওয়ালার কথা, যে হয়তো সেই মুসলিম সম্প্রদায়েরই, কিন্তু বিনা পয়সায় সাধারণ ট্যুরিস্টদেরকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে গেছে। সে কিন্তু তার নাগরিক হিসাবে কর্তব্যটা পালন করেছে। তোলা হবে না সেই মানুষটার কথা, যেই মানুষটা নিজের বুকে 3টে গুলি খেয়েছে শুধুমাত্র প্রতিবাদ করার জন্য, সেও কিন্তু মুসলিম সম্প্রদায়েরই ছিল। এই মানুষগুলোর কথা তোলা হবে না। এরা বরাবরই না একটা কেন্দ্রিক রাজনীতি করে চলেছে, সেটা হচ্ছে হিন্দু মুসলিমের রাজনীতি। এই জিনিসটা যদি করি তাহলে 2026-এ একটু ওই যে মেসেজটা ভাইরাল হয়েছে, যে মেসেজটা কেন্দ্র করেই হয়তো তুমি আমাকে এই প্রশ্নটা করলে, সেই মেসেজটাতে স্পষ্টভাবে লেখা এইটা করতে হবে, না হলে কিন্তু আমাদের হিন্দু ভাইরা কিন্তু একটু তেতে উঠবে না, তারা কিন্তু লড়াইতে নামবে না। অর্থাৎ তাদেরকে তাতিয়ে দিয়ে সেই তাতানোর জন্য যা সব করতে হবে আমি করব। যদি কোনো একটা নিজের গায়ে আঘাত করে আমাকে যদি সেই আঘাতের দায়িত্বটা একটা মুসলিম ভাইয়ের ঘাড়ে ফেলতে লাগে, আমি সেই জিনিসটাও ফেলবো। কারণ সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে কিন্তু এটাও দেখেছিলাম, এটাও লেখা আছে যে এরপর নেক্সট টার্গেট কে। আমি স্পষ্টভাবে তো সেটাই বলছি, ওদের নেক্সট টার্গেট বা পরবর্তী টার্গেট বরাবরই একটা জায়গাতেই রয়েছে। সেই টার্গেটটা একটাখানেই, সেটা হচ্ছে আমাদের বাংলাকে একটু অশান্ত করতে হবে।
এবং যেই টার্গেটটা নিয়ে ওরা চলছে, ওদের মূল উদ্দেশ্য 2026-এর আগে একটা দাঙ্গা লাগানো। এবং হ্যাঁ, আমি আবারও বলছি, কিছু প্রোপাগ্যান্ডা মুভিজ তুমি আমি প্রত্যেকে দেখতে পাবো, বা কোনো একটা সাধারণ জিনিস যেটা হয়তো পাকিস্তানে এত কিছু হওয়ার পরে যেটা পাকিস্তানে ওরা হয়তো করতে চলেছে। যেমন আমি কি দেখলাম, আমরা প্রত্যেকে কি দেখলাম, যে জল বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরের দিন কিছু ভিডিও দেখতে পাচ্ছি যে জলে নাকি ভাসিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানকে। আরে যেই জিনিসটা ইন্দিরা গান্ধী করতে পেরেছিলেন সেটার অর্ধেকও কি মোদিজি করতে পেরেছেন? এটা একটা বড় প্রশ্ন। করতে পেরেছে কি? পারেনি। এবং সেখানে দাঁড়িয়ে যারা এত বড় বড় কথা বলে, যারা মোদিজির দেশত্ববোধের কথা বলে বা প্যাট্রিয়টিকনেসের কথা বলে, তাদেরকে একটা কথা বারবার বলবো, যে এই অন্ধ জিনিসটা এবার চোখের সামনে থেকে পট্টিটা সরিয়ে দিন। এই পট্টিটা আর রেখে কথা বলার কোনো জায়গা নেই। আমাদেরকে ভীষণভাবে স্পষ্ট হতে হবে। আমি আবারও বলছি, যেই মানুষটা আমাদের বাংলার ভালো চায় না, যেই মানুষটা ভারতবর্ষের ভালো চায় না, যেই মানুষটা বরাবরই মানুষের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করে, তারা বাস্তবে আমাদের চোখের সামনে টেররিস্ট। সেটা যেই ধর্মেরই হোক না কেন, সেটা মুসলিম ধর্মের হলেও টেররিস্ট, সেটা হিন্দু ধর্মের হলেও টেররিস্ট, সেটা অন্য কোনো ধর্মের হলেও টেররিস্টই। আমি আবারও বলে দিচ্ছি, যখন পেহেলগামের ঘটনাটা হয়েছিল সেখানে কিন্তু একজন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষও মারা গেছে। কোথাও তুমি শুনলে সেই মানুষটার কথা উল্লেখ হয়েছে? সেই খ্রিস্টান সম্প্রদায়ের লোকের বেলায় তো তখন ধর্মের কথা উঠছে না, কিন্তু কেন তাহলে যখন হিন্দু সম্প্রদায়ের লোকের কথা উঠছে তখন হিন্দু কথাটাকে বরাবরই স্পষ্ট করে কানের সামনে তুলে ধরা হচ্ছে? এবং খুব সুন্দরভাবে ইয়েলো জার্নালিজমকে যারা সাপোর্ট করে না, সেই প্রত্যেকটা মিডিয়া চ্যানেল খুব সুন্দরভাবে এই জিনিসটা প্রোপাগেট করতে সফলও হয়েছে। কিছু মানুষের মাথায় এই জিনিসটা গেঁথে দিতেও সফল হয়েছে যে একটা সম্প্রদায়ের মানুষ মানেই টেররিস্ট। কিন্তু বাস্তবে যেই প্রশ্নগুলো প্রত্যেকটা মানুষ করতে চেয়েছিল, যে বেসিক সিকিউরিটি ফোর্স, সেইটা সেই সময় কোথায় ছিল? সেইখানে কোনো সিকিউরিটি ছিল না। কেন? টেররিস্ট যখন আমাদের ভারতবর্ষে পা রাখছে, যখন ঢুকছে, এতজন মানুষকে রীতিমতো ওরা তো এটা 2 মিনিটে করে দেয়নি। 2 মিনিটে যে আমি ঢুকলাম ভারতবর্ষে, সেখান থেকে আড্ডা মেরে বেরিয়ে গেলাম বা গুলি করে বেরিয়ে গেলাম, সেটা নয়। ওরা প্রায় সেখানে বসে চা খেয়েছে, আড্ডা মেরেছে, গুলি করেছে, সেখানে কনভারসেশন করেছে, তারপরে সেখান থেকে বেরিয়েছে। এতটা সময় যখন ওখানে ওপেন ফায়ারিং হচ্ছিল, সেই ফায়ারিংয়ের আওয়াজটা কেউ শুনতে পারেনি। এবং এই জিনিসটার দায় কেউ নেবে না? স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন না? এই জিনিসটার দায় প্রধানমন্ত্রী নেবেন না? তো তোমার মনে আছে কিনা আমি জানি না, ঠিক কদিন আগের ঘটনা, প্রধানমন্ত্রী কিন্তু নিজেও একটা বক্তৃতা দিয়েছিলেন। তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন না। উনি বলেছিলেন যে আমাদের ভারতবর্ষে এই মানুষজনরা ঢুকছে কিভাবে, এই জিনিসটার উত্তর দিন প্রধানমন্ত্রী। ওই কথাটা তো একবার বলতে আমি শুনলাম না প্রধানমন্ত্রীকে, when it comes now। সেই কথাটা কবে শুনতে পাবো? সেই বুকের পাটাটা এখন প্রধানমন্ত্রী দেখাতে পারছেন না কেন? সেই প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেকের মনেই রয়েছে। জাস্ট ভিডিওটা যদি দেখানো যেতে পারে, আমি জাস্ট দেখানোর চেষ্টা করব। सीमा आपके हाथ में है, कोस्टल सिक्योरिटी आपके हाथ में है, बीएसएफ सेना सब आपके हाथ में है, नेवी आपके हाथ में है। ये विदेश से घुसपैठ के कैसे घुस जाते हैं, आतंकवादी विदेशों से यहाँ कैसे घुस जाते हैं? आप जवाब दीजिए, व्यवस्था आपके पास है। प्रधानमंत्री जी आप मुझे बताइए, सीमा आपके हाथ में है, कोस्टल सिक्योरिटी। সমানভাবে এই সমান প্রশ্নটাই আমার এখনো রয়েছে। প্রধানমন্ত্রী জি आप हमें बताइए যে কোস্টাল থেকে শুরু করে, নেভি থেকে শুরু করে সবকিছু आपके हाथ में है, সীমায় आपके हाथ में है, তাহলে কিভাবে বিদেশ থেকে ঘুসপেটিয়া ঘুষে যা রে? এই সমান প্রশ্নটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের। কিন্তু এই জিনিসটা এখন মোদিজিকে বলতে শুনছি না। এখন এই জিনিসটা ওনাকে কোনো একটা টু শব্দ করতে শুনছি না। তার পাশাপাশি এই যে শুভেন্দুবাবু, সুকান্তবাবু, এই যে এইসব বাবুরা যারা রয়েছেন, তার পাশাপাশি কিছু ম্যাডামরাও রয়েছেন, তাদের মুখ থেকে কিন্তু কোনো আওয়াজই শুনতে পাচ্ছি না। কি আশ্চর্যের নয় কি? তাহলে সেখানে দাঁড়িয়ে ওনাদের যেই এককেন্দ্রিক মনোভাব, অর্থাৎ কাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা করতে হবে এবং কাদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে আমরা এই ভোটের লাভটা মোয়াটা খেয়ে নিয়ে বেরাবো, এই জিনিসটা কি এখনও আমাদের সাধারণ মানুষের কাছে স্পষ্ট নয়? স্পষ্ট। এবং তাই জন্যেই না, যখন সাধারণ মানুষরা আজকে যখন কথা তুলতে যাচ্ছে, তোমার আই গেস মনে আছে যে প্রত্যেকটা প্রতিবাদী মানুষের গায়ে কিভাবে অ্যান্টি ন্যাশনালিস্টের তকমা লাগিয়ে দেওয়া হতো একসময়। আজকেও কিন্তু সেই জিনিসটা করা হচ্ছে। এবং খুব সুন্দরভাবে আজকে একটা জিনিস খুব ভালো লাগছে দেখে, সাধারণ মানুষরা কিন্তু ওই অ্যান্টি ন্যাশনালিস্টের তকমা খেতে আর ভয় পায় না। কারণ আমরাও জানি, এই যে পাকিস্তানের ফটো লাগিয়ে, পাকিস্তানের পতাকাটা একটা জায়গায় লাগিয়ে দিয়ে দাঙ্গা সৃষ্টি করার যেই মানুষগুলোরা রয়েছে, এবং তারা যাদের সমর্থক, তারা যে কতটা অ্যান্টি ন্যাশনালিস্ট, এবং তাদের কাছ থেকে আমরা আর ভয় পাই না যে তারা আমাদেরকে এসে বলবে অ্যান্টি ন্যাশনালিস্ট। তাই জন্য বুক চিতিয়ে না সত্যি কথাটা বলার ক্ষমতাটা আমরা প্রত্যেকে দেখাচ্ছি। এবং সেটা শুধুমাত্র এই তৃণমূলের প্রতিনিধি বা অন্য কোনো দলের প্রতিনিধি হয়ে নয়,
সেটা একজন সাধারণ মানুষ হয়ে, এই ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হয়ে। যেই মানুষেরা না আমাদের কনস্টিটিউশনকে মানে না, তারাও যে কত বড় টেররিস্ট সেই জিনিসটা তোমার মতো চ্যানেলের সামনে বসে ক্যামেরার সামনে আমি বুক ঠুকে যে বলতে পারছি, এটাই হয়তো আমাদের স্বাধীনতার পূর্ণ প্রকাশ এবং প্রত্যেকটা মানুষের স্বাধীনতার পূর্ণ প্রকাশ। তো আমি স্পষ্টভাবে আবারও বুক চিতিয়ে বলছি, আমি কোনো ধর্মকেন্দ্রিক রাজনীতি পছন্দ করি না। আমি স্পষ্টভাবে বলছি, আমি মনে করি না কোনো একটা ধর্মের মানুষ মানেই খারাপ, আমি মনে করি না। বিশ্বাস করো, আমার যা টিম রয়েছে, আমার যে প্রিয়জনরা রয়েছে, তাদের মধ্যে অন্য সম্প্রদায়ের অনেক মানুষজন রয়েছে। আমার ততটাই খারাপ লেগেছিল যখন ওই খ্রিস্টান সম্প্রদায়ের একটা ভাইয়ের কথা কোথাও উল্লেখ করা হলো না। আমার ততটাই খারাপ লেগেছিল যখন ওই মুসলিম সম্প্রদায়ের ভাই যখন প্রতিবাদ করতে গেছিল, তার বুকে যখন 3টে গুলি লেগেছে, সেই মুসলিম সম্প্রদায়ের ভাইয়ের কথা কেউ একবার উল্লেখ করলো না। আর সোজা অর্থে সেই যেই ধর্মটার মধ্যে রয়েছে, শুধুমাত্র তার ধর্মকে বাজে বলতে হবে বলে সেই মানুষটাকেও টেররিস্ট বানিয়ে দিল এই বিজেপির লোকজনরা। এর থেকে কষ্টকর আর কি হতে পারে? তো এই যারা নোংরা রাজনীতি করে না, এই যে একটু উত্তপ্ত করে দেবো, আমি আবারও তুমি যে ঘটনাটা তুললে সেটার পাশাপাশি আরেকটা জিনিস প্যারালি লাগছি। সরস্বতী পুজোর সময় সরস্বতী মূর্তি ভাঙা, নদিয়ার ঘটনা তোমার মনে পড়ছে? তুমি সেটা নিয়েও কিন্তু আমার ইন্টারভিউ নিতে এসেছিলে। তো সেই বেলায় তো আমি স্পষ্ট করে বলেছিলাম যে যারা ধরা পড়েছে তারা কিন্তু বিজেপির প্রতিনিধি মানে তারা পদাধিকারী। তো সেই বেলায় তো কিন্তু শুভেন্দুবাবু চুপ ছিলেন, কিন্তু শুভেন্দুবাবু বললেন কখন? যখন সেই জিনিসটাকে আমার আবারও একটু মুসলিম হিন্দুর রাজনীতির দিকে ঘুরিয়ে দিতে হবে। তার আগে পর্যন্ত উনি চুপ ছিলেন। যখন ধরা পড়েছেন তখন একটু মুখ বেঁকিয়েছেন বটে, এ বাবা ধরা পড়ে গেলে এত সুন্দর প্ল্যানিং প্লটিং করলাম। তো তুমি যে প্রশ্নটা করলে যে ওরা চুপ কেন, ওরা এই কারণেই চুপ, কারণ ওরাই তো মা বাবা, যাদের নির্দেশ অনুসারে এই সন্তানগুলো চলছে। এরা ওই বলে না, যেমন শুভেন্দুবাবু বুক চিতিয়ে বলেছিলেন আমি মোদির সন্তান, তো এরাও হয়তো বলে যে আমি মোদি বা শুভেন্দুবাবুর সন্তান। তো এদের সন্তান বা এদের মা বাবার যখন ঠিকানা নেই না, তো এদেরকে নিয়ে কথা বলা যতটা কম বলা যায় ততটাই ভালো। আমাদের দিন শেষে আমাদের ভারতবর্ষ বা আমাদের বাংলা কিভাবে ভালো থাকবে সেই জিনিসটার বিষয়ে কিন্তু কেন্দ্র করে এগিয়ে যাওয়া উচিত। এবং হ্যাঁ, তার পাশাপাশি আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের বাড়ির সামনের রাস্তাঘাট, আমাদের বাড়ির সামনের আলো এবং দিন শেষে আমরা স্বাভাবিক জীবনযাপনটা কিভাবে করছি সেই জিনিসটার উপর বেশি ফোকাস করা উচিত। কে কোন জায়গায় কি মারতে যাচ্ছে, কে কাকে জল দিয়ে ধুয়ে দিচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমাদের দেখার কাজ নয়। মূল কাজটা বরাবরই আমাদের কোনটা সেই জিনিসটা দেখতে হবে।